ভাইরে ভাই, কোনো সুন্দর একটা জায়গা ভাইরাল হবে আর টিকটকাররা সেই জায়গার মাইরে বাপ করে দিবে না, সেটা তো কখনো হতেই পারে না। এই যে গাজীপুরের এই সুন্দর জাপানের মতো দেখতে জায়গাটার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে বলছিল গাজীপুরের বুকে এক টুকরো জাপান। এখন সেটি দর্শনীয় স্থান হয়ে গেছে। গাজীপুরের জাপানে টিকটকার ছাপড়ি ছাড়া আর কিছু নাই। ওই রাস্তায় এখন 24 ঘন্টা জ্যাম থাকে। সকালে মানুষ অফিসে যাইতে লেট হয়, কারণ ওখানে মানুষ এসে টিকটক বানায়, ছবি তোলে। মনে হচ্ছে আর কয়দিন গেলে ওখানে এক ধরনের টিকটক পিকনিক স্পট হয়ে যাবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভাজক গাজীপুর অংশে রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে অনেকটা জাপানের ফুলে সাজানো রাস্তার মতো মনে হয়। এই ফুলগুলো রাস্তার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশকে আরো আকর্ষণীয় করেছে। স্থানীয় মানুষ, পথচারী ও যাত্রীরা এই ফুলে সাজানো রাস্তা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন এবং অনেকেই ছবি তুলছেন। আর টিকটকার সেখানে এমন ভাবে ঝুঁকে পড়ছে, দেখে মনে হচ্ছে এইখানে কয়েকটা দুর্ঘটনা না ঘটা পর্যন্ত তারা থামবে না। এখানে ওখানে এই পরিমাণ মানুষ থাকে যে দেখলে মনে হয় ওখানে ফুলের চেয়ে এখন মানুষ বেশি। আর কিছু মানুষ যেভাবে ছবি তোলার জন্য উতলা হয়ে উঠছে, তাদের দেখে মনে হচ্ছে জীবনে তারা এমন ফুল বাপের জন্মে দেখে নাই। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, এখানে গিয়ে এখন বাদাম আর ভেলপুরি দোকান দিয়ে বসলেই কয়েকদিনের মধ্যেই লাভবান হয়ে যাওয়া যাবে। ভাবছি দিয়েই দিব একটা দোকান। এই তো বেশ কয়েকদিন আগে কিশোরগঞ্জের জয়কা গ্রামে গোলাপি মাকড়াসা ফুলে ছড়িয়ে পড়ছিল। কেউ একজন ড্রোন শট নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিল। তারপর থেকে বাঙালি টিকটকার সমাজ সেখানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেখানে 2 দিনের ভিতরে আর কোনো মাকড়াসা ফুল ছিল না। ফুলগুলো ছিঁড়ে পাড়িয়ে একদম ডাল বানিয়ে ফেলছিল। এজন্যই হয়তো আমাদের দেশের মানুষ বলে টিকটকাররা হচ্ছে ক্যান্সারের চেয়ে বেশি ভয়ঙ্কর। আপনি একবার চিন্তা করে দেখেন, কত সুন্দর গোলাপি মাকড়াসা ফুল এলাকা জুড়ে, যেটা দেখলে আপনার আমার সবার ভালো লাগার কথা। কিন্তু তারা সেখানে গিয়ে ফুল বাগানকে গু বাগান বানিয়ে ছাড়ছে। শুধু কি এখানেই শেষ? না রে ভাই, এখানেই শেষ না। এই দেশের টিকটকার জাতি এতটাই মাদার ফ্যাক্টর যে এরা চাষিদের সরিষা ক্ষেত পর্যন্ত ছাড়ে না। সেখানে গিয়েও তারা ছবি ভিডিও বানিয়ে সরিষা ক্ষেতে টুট মেরে দেয়। এই তো এই বছর এক চাষি তো রাগে ক্ষোভে বলতেছিল, তোমরা ক্ষেত পাড়াইয়া ডাল কইরা ফেলাও, তোমাকে পাড়ানোর জন্যই দিচ্ছি। এখন আপনি চিন্তা করেন, আসলে মানুষ কতটা কষ্ট পাইলে এই ধরনের কথা বলতে পারে। আবার সূর্যমুখী ফুলের চাষ করলে সেই চাষির তো টুট মারা সারা, তার চাষের যে টাকা গেছিল সেই টাকা ওঠে না, কারণ টিকটকাররা খেতে গিয়ে এই পরিমাণ টুট মারে সূর্যমুখী ফুলের যে আর সেই চাষির চাষটাই ঠিক মতো হয় না। এই হইল আমাদের দেশের টিকটকার জাতির অবস্থা। এরা কোনো একটা সুন্দর জায়গার খোঁজ পেলে সেই জায়গাটাকে সবার আগে নষ্ট করবে। তাই এখন সরিষা ও সূর্যমুখী ফুল চাষিদের উচিত টিকিট সিস্টেম করা, যাতে খেতে গিয়ে ছবি তুললেই গুনতে হয় টাকা। আর যদি এটাও না করার ইচ্ছা থাকে, তাহলে ক্ষেত দেখাশোনা করার জন্য লোক রাখতে হবে, যেন কেউ খেতে ঢুকলেই তাকে লাঠি দিয়ে আপ্যায়ন করা হয়। এমনটা না হলে এসব টিকটকারদের রোখা সম্ভব হবে না।